ওরে বাবারে, ভয় লাগছে, আমার তো ভয় লাগছে। শ্রীনাথ বাবু বলছিলাম, আপনি এখন এখানে? রিজু, হ্যাঁ, আমার হাটের অবস্থা ভালো না বাবা। আমার কিছু হলে আমার মেয়েটাকে দেখিস। এইসব কথা কেন আসছে শতবাবু? আসছে রে রিজু, আসছে। আমি কেন ওই কথাগুলো বলছি তুইও বুঝতে পারছিস। অপু কখনো আর ওই সংসারে ফিরে যাবে না। ওই সংসার কোনোদিনই ঠিক হবে না, আমি জানি কখনো ঠিক হবে না। আমি ভুল করেছি বিয়েতে মত দিয়ে। শুধু আমি চাই ওর কাছাকাছি বয়সের কোনো সাধারণ কারোর হাতে ওকে তুলে দিয়ে যেতে, আর কিচ্ছু না। কাকু, তুমি রেস্ট করো, এত কথা বলো না প্লিজ। আমার কথাটা রাখিস বাবা। ওদিকে আর্য স্যারও কষ্ট পাচ্ছেন, আমি তার কথাও ভাবছি। ওদের একে অপরের থেকে দূরে সরে যাওয়াটাই ভবিতব্য, সেটাই হবে। অপু ওনাকে জানিয়ে আসেনি, আর উনিও এখানে পৌঁছতে পারবেন না। আর্য স্যার চাইলে পারেন না, এমন কিছু হয়? স্যার, আপনার জন্য একটু খাবার এনেছিলাম, টোস্ট আর কফি। একটু খাবার আমি। স্যার, আমার মনে হয়েছিল আপনার খুব খিদে পেয়েছে, তাই স্যার নিয়ে এলাম। গরম গরম কফি আছে, খেয়ে নিন স্যার। ঠিক আছে, নয় খাবো, কিন্তু এত আমি। ঠিক আছে, আমি নয়তো এই টোস্ট খাচ্ছি। কে অনেকটা রাস্তা যেতে হবে। কি বলছেন স্যার? আমি আমার হারানো সব থেকে মূল্যবান জিনিসটাকে খুঁজে পেয়েছি। বাবলু দাস, বেলপুর। বেলপুর যেতে হবে আমাকে। কি পেলেন স্যার? মানে হারানো কোনো জিনিস? হ্যাঁ, মানে আমার জীবনটাকে খুঁজে পেয়েছি। যে জীবনটা আমি হারিয়ে ফেলেছিলাম তার খোঁজ পেয়েছি। না, এবার বেরোতে হবে, বুঝলে? স্যার, খাবারটা একটু খেয়ে নিন স্যার। হ্যাঁ খাবো, আমি এসে খাবো, কিন্তু তোমার মিষ্টি প্রাপ্য। মিষ্টি মুখ করাবো, এখন তো মিষ্টি নেই। একটা টোস্ট নাও। এইটা এখন তোমাকে খাইয়ে যাচ্ছি। আমি আসছি অপর্ণা, তোমার আর্য স্যার তোমার কাছে আসছে। বেলপুর। এই তোর কত হয়েছে রে? খাতাটা দেখ তো, আজকে মাইনে পেয়েছি, সব দিয়ে দেবো। আপনার 732 টাকা, আরো আপনারও 803 টাকা। এসব কি? কার টাকা কাকে দিচ্ছেন? কি বলতে চাইছেন কি আপনি? এই টাকায় তো আপনাদের অধিকার নেই। আপনি কে যে উড়ে এসে দূরে বসে এত বড় বড় কথা বলছেন? যেটা বলছি সেটা শুনুন। আজব তো, একজন মেয়ে হয়ে আমাদের সাথে আপনি এইভাবে কথা বলছেন। ব্যাপারটা মেয়ে বা ছেলের নয়, ঠিক ভুলের। আর আমি ভুল কিছু বলছি না। আপনি অসভ্যতা করছেন। আপনি জানেন আমরা কে? এই স্কুলের টিচার, শিক্ষক, পার্মানেন্ট স্টাফ। বাবা, আপনাদের এইটা মনে আছে যে আপনারা টিচার, আপনারা গর্ব প্রকাশ করছেন এই স্কুলের শিক্ষক সেটা নিয়ে, কিন্তু টিচার্স ট্রেনিং যখন হয়েছিল সেখানে কি ছিল মনে নেই? আজকে হবে এদের ব্যবস্থা। আমি কোনোদিন এদেরকে এরকম অপদস্থ হতে দেখিনি। একটু দেখি। মনে তো থাকা উচিত। দেখুন ম্যাডাম, আপনি শালীনতার সীমা ছাড়াতে পারলে কিন্তু আমরাও ছাড়াতে পারি। সব থেকে বড় কথা, উনি কে যে হঠাৎ করে এসে এত বড় কথা বলছেন? আমি টিচার ইনচার্জ। আপনারা জেনে আসেননি আপনাদের কি কি করতে হবে, আর আমি জেনে এসেছি আমাকে ঠিক কি কি করতে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিসের টিচার ইনচার্জ? এই স্কুলের, যেখানে আপনাদের পড়ানোর কথা আর না পড়ালে মাইনে না নেওয়ার কথা। চলুন ভেতরে গিয়ে কথা বলবো, চলুন। এক মিনিট। কেন
কেন ভিতরে যাবে? ভেতরে তো কাজটা হচ্ছে না। কোনো কাজ না করে টাকাগুলো নিচ্ছেন, আর যে মানুষটা সৎভাবে কাজ করছে তার থেকে বাকিটা চা খাচ্ছেন। লজ্জার তো মাথা খেয়ে নিয়েছেন আপনারা। কিন্তু কি বলুন তো, এখন আর এসব হবে না। স্যার চলুন, এই দিদিমণি খুব রাগি। দেখুন, আপনি কিন্তু আমাদের জোর করতে পারেন না। উনি বোধহয় পারেন, উনি এই স্কুলের টিচার ইনচার্জ, তো ওনার কাজের আওতার মধ্যে এটা পড়ে। এবার আপনার ব্যবস্থা হবে, বাকতাল্লা বেরিয়ে যাবে সব। অপু অপু থাম এবার, ছেড়ে দে না। ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না রিজুদা। 2 মিনিট, 2 মিনিটের মধ্যে ওনাদেরকে স্কুলে গিয়ে ক্লাস করাতে হবে, আর নয়তো সাসপেনশন লেটার যাবে। সাব্বাস সাব্বাস, দারুণ দারুণ দেখছিলাম। মনে হচ্ছিল যেন কোনো একটা অ্যাকশন মুভি দেখছি, কিন্তু আমাদের এখানে কোনো সিনেমা হল নেই জানো তো। কিন্তু তাও তোমাকে দেখে আমি বেশ ফিট। এক মিনিট, শীতিতে সিঁদুর, তা বর কই? কিছু একটা হয়েছে। এ কেমন বর গো, এরকম একটা জায়গায় বউকে কেউ একা পাঠিয়ে দেয়? শুনুন, সীমা ছাড়াবেন না, ভদ্রভাবে বলছি আপনাকে। ওরে বাবারে, ভয় লাগছে, আমার তো ভয় লাগছে। শ্রীনাথ বাবু বলছিল আপনি এখন এখানে আসলে অপর্ণা একটা আজ নতুন দায়িত্ব নিতে এসেছে, তো তাই আমার ভালো লাগছে না। এত সুন্দর একটা মেয়ে বাড়িতে বসে রান্না করবে, পুজো আচ্ছা করবে, লুচি পায়েস বানাবে, তা না করে এসব কি করতে দেয়? ভালো লাগছে না। আমি বরং সেটার একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই স্কুলে পড়িয়ে হবেটা কি? মানুষ তৈরি হবে, অমানুষ নয়। তাই আমার মানুষ ভালো লাগে না, অমানুষ ভালো লাগে। আমি এইসব পড়াশোনা করি। আপনার গায়ে লেখা আছে, দূর থেকে দেখলেই বোঝা যায়।